তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, তো ওঠার পরে দেখলাম যে আমার ঘরের দেওয়াল থেকে পানি পড়ছে। তো মানে রাত্রের বেলা প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমার ঘরের দেওয়াল বেয়ে এবং ঘরের দাওয়ার সামসেট থেকে পানি পড়ছে এবং দেখতে পাচ্ছেন পুরো সামসেট ভিজে গিয়েছে, ওপরে যে দেওয়াল এবং নিচে পড়ে পুরো কাদা হয়ে গিয়েছে এবং আমার যে বেডশিট বিছানো আছে সেটাও ভিজে গিয়েছে এবং আমার অন্য একটা ঘরের তারও দেয়ালের বার থেকে পড়ছে এবং ঘরের যে এলবেস্টার সব থেকে পড়ছে, এখানে আমার যে কেডিএমটা আছে সেটাও ভিজে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার রাস্তাটা কতটা খারাপ হয়ে গিয়েছে এবং কতটা কাদা হয়ে গিয়েছে। সারা রাত প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এখানে গাছের ডাল ভেঙে পড়েছে এবং আমার যে সমস্ত গাছপালা ছিল সব বুড়ে গিয়েছে এবং পুকুর পুরোপুরি বুড়ে গিয়েছে। আমার এই যে দেখতে পাচ্ছেন একটা কঞ্চি আছে, এখানে আমার মানে ঘাট ছিল, সেই ঘাট পুরোপুরিভাবে বুড়ে গিয়ে, তো দেখতে পাচ্ছেন পুরোপুরি ঘাট বুড়ে গিয়েছে। আমি আপনাদেরকে পুরো চারপাশটা দেখাবার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন পুরো আমার ঘাট এখানে ছিল, এই যে কাঠ দেখতে পাচ্ছেন এখানে ছিল, এটা বুড়ে অতটা উঁচুয় পানি উঠে গেছে, মানে এতটা বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। কি বলবো, এতটা বৃষ্টি হচ্ছে। তো আমি আপনাদেরকে চার সাইড দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন এবং কতটা সুন্দর লাগছে পানি হওয়ার সময় এবং পানি হওয়ার মুহূর্তটা অনেক সৌন্দর্য লাগে। তো আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে একটা চেরি ফল গাছ এবং আমাদের পাশেও একটা পুকুর আছে। আকাশে দেখতে পাচ্ছেন মেঘগুলো আস্তে আস্তে আমাদের পূর্ব দিকে চলে যাচ্ছে মেঘগুলো। তো এটা কোনো ফানি ভিডিও না, এটা আমার একটা ঘরের ব্লগ ভিডিও। তো এই হচ্ছে আমি, তো কি বলবো, এতটা বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে বেরিয়ে গিয়েছি দেখতে যে আমাদের পুরো পুকুরটা বুড়ে গিয়ে মাছ বাইরে বের হয়ে গিয়েছে কিনা, কারণ আমার এই পুকুরে অনেক মাছ ছাড়া আছে। তো আমাদের পুকুরটা অনেক বড়, তো আমার পুকুরের শেষ সীমানায় এসে গিয়েছে এবং পুকুরের মাথায় খাল, এই কারণে ভয় হচ্ছিল যে বুড়ে গিয়ে না যেন পুকুরের মাছগুলো খালে চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো হাঁস বসে আছে। তো এখানে মানে একটা মন ছিল, এখান থেকে মন কেটে পানি নেওয়া হয়েছিল, তো যাতে মাছগুলো বাইরে না যায়, তাই আমি সকালবেলা উঠে ঘুম থেকে পুকুরের পাড়ে এসে দেখছিলাম যে কিছু হয়েছে কিনা, মাছ বের হয়ে গিয়েছে কিনা। তো মাছ বের হয়ে